বন্ধু ইদানিং রাজ্জাকে চুলমুল রেখে কি অবস্থা হইলো বুঝলাম না। আরে বেটা কি রাজ্জাক মাজ্জাক কস ওই আইলে নিজ গাঞ্জা খাইতে পারবো না ওই খাইবো না আর ওই 2 দিন নামাজ পড়া কি আজই সব জায়গায় হয়ে গেছে গা। আরে মামা রাজ্জাক আইয়ে দত আয়ান হাদিস মার বদত থাক মুই না এনো যাই গিয়া যা। এই আসসালামু আলাইকুম বন্ধু। আরে রাগ করছিলাম যা। কি রে বন্ধু, আমি তোকে সালাম দিলাম আর তুই আমাকে ধাক্কা মারলি কেন? তোরে ডাক্কা দিব না তো কি করবো, তুই কি গাঁজা করে মতো চুল রাখছিস বলাবান তোর চুল দিকে জায়গা। বন্ধু তুই এই চুল দেখে গাঁজাখোর বললি আমাকে? তুই এই চুলের মর্ম জানোস? কিসের আবার চুলের মর্ম বেটা, এই যুগে কি এত লম্বা চুল কেউ রাখে? বন্ধু এই চুলটা হচ্ছে বাবরির চুল। এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই চুল রাখতেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করি অবশ্যই আমাদের প্রিয় নবী আমাদের উপর খুশি হবেন। আমাদের প্রত্যেক যুবকদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ফলো করা। এতদিন তো জানতাম গাঁজাগর পোলাপানের লম্বা চুল রাখে আর লম্বা চুল দে রাসুল স্যার সুন্নত, এটা তো আমি জানতাম না বন্ধু। আমার ভুলে গেছে বন্ধু, আমার মাফ করে দে। যারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে আই লাভ ইসলাম লিখে যান।